হ্যালো বন্ধুরা, ফর্ম ফিল আপ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করানো যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি স্ক্রিনে দেখে নিই। প্রথমে গুগল ক্রোম ওপেন করে এই ওয়েবসাইট অর্থাৎ আধার লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আপডেট ডকুমেন্ট বলে একটি অপশান আছে। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন, করলে নেক্সট পেজে চলে আসবেন। এখানে ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন, তারপর আবার একটি পেজ চলে আসবে। এখানে এন্টার আধার বলে আছে, এখানে যার আধার ডকুমেন্টটি আপডেট করবেন তার আধার নাম্বারটি বসাবেন এবং ক্যাপচা মারবেন। নেক্সট পেজে চলে আসার পরে এখানে দেখতে পাবেন লাল লেখা আছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট। এটা যাদের থাকবে তাদেরকেই শুধুমাত্র আধার কার্ডের ডকুমেন্টটি আপডেট করাতে হবে। তো ডকুমেন্ট আপডেটে আবার ক্লিক করলাম, তারপরে এই যে নিচের দিকে নীল কালারের নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবেন। এখানে অ্যাড্রেস লেখা আসবে, টিক বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাবেন গাইডলাইন দেওয়া আছে 2 MBর মধ্যে আপনাকে পিডিএফটি আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করতে চান। তাহলে জেপিইজে বা পিডিএফ ফরম্যাটে আপনারা এগুলি আপলোড করবেন 2 MBর মধ্যে। তো এখানে আইডেন্টি প্রুফ হিসেবে কী ডকুমেন্টস আপনারা দিতে পারবেন সেগুলি বলছি। ড্রাইভিং লাইসেন্স আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, এছাড়াও SC ST OBC সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারবেন, রেশন কার্ডও আছে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। এরপর তারপর সেন্ড ডকুমেন্টস আপডেট এটাতে ক্লিক করবেন, সিলেক্ট কন্টিনিউ টু আপডেট। তারপর এখান থেকে সিলেক্ট করবেন আপনি যে ডকুমেন্টসটি আপলোড করতে চান। দেখবেন ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এরপর অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, SC ST সার্টিফিকেট OBC সার্টিফিকেট দিতে পারবেন, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের দিতে পারবেন, এছাড়াও ভোটার কার্ড দিতে পারবেন। তো সিলেক্ট করার পরে কন্টিনিউ টু আপলোডে আবার ক্লিক করবেন। সিলেক্ট করে এখানে যে ডকুমেন্টসটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করে ওটি আপলোড করে দেবেন। দেখবেন গ্রিন কালারের লাইন চলে এসছে আপলোড হয়ে গেলে। এবার নিচে যে গোল কালারের গোল চিক বক্স আছে ওখানে চিক মেরে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। করার পরে একটুখানি ওয়েট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতে পাবেন ওটি সাবমিট হয়ে গেছে। তারপর একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে, এটি ডাউনলোড করে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি সাকসেস হয়েছে কিনা। এটি হতে মিনিমাম 1 মান্থ বা 1 মাস সময় লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোনো সমস্যা হলে ফর্ম ফিল আপ করতে নিচে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।